নমস্কার, দূরবীনে দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত। বিহারের পর এবার বাংলাতেও শুরু হয়ে গিয়েছে SIR, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর সেই ঘোষণার পর থেকেই গোটা বাংলা জুড়ে ত্রাহি ত্রাহি দর পড়ে গিয়েছে। কার নাম থাকবে, কার নাম থাকবে না, কি কি নথি লাগবে, কি হবে গোটা প্রক্রিয়ায়, এ নিয়ে এখন পুরো বাংলা তোলপাড়। এমনকি আতঙ্কে আত্মহত্যার মতো ঘটনার কথাও শোনা যাচ্ছে। শাসক দল তৃণমূলের দাবি, একজন বৈধ ভোটারও বাদ গেলে আগুন জ্বলবে বাংলায়। এদিকে বিজেপি নেতাদের দাবি, বাদ যাবে শুধু অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ও বাংলাদেশ থেকে আগত মুসলিমরা। সত্যি কি তাই? কেবল মুসলিম রোহিঙ্গারাই প্রবল চাপে, নাকি হিন্দুদের একটা বড় অংশও এই দুশ্চিন্তায়? তারা কারা, কেন এত চিন্তা তাদের? পুরো প্রতিবেদনটি শুনুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল দূরবীনে দুনিয়া। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগেই বাংলায় শুরু SIR। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন BLOরা, জানিয়ে মতুয়া রাজবংশীকরের দুশ্চিন্তার কালো মেঘ। এমনকি আদিবাসীদের মধ্যেও বাড়ছে দুশ্চিন্তা। আর এক্ষেত্রে রাজ্যের প্রধান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি বিজেপিকে কাঠগড়ায় তুলছেন মতুয়া নমশূদ্রদের একাংশ। বিজেপি নেতাদের মুখে 1,20,00,000 নাম বাদ যাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। রাজবংশী মতুয়ারা তা নিয়ে চরম আতঙ্ক। দাবি করা হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের বাদ দিতেই এই সংশোধন করা হচ্ছে। কিন্তু উপযুক্ত নথির অভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় হিন্দু উদ্বাস্তুরাও। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, ভোটার তালিকায় নাম থাকলেও মতুয়া নমশূদ্রদের অনেকেই এখনো নাগরিকত্ব পাননি। সেই কারণে ওই অংশের মানুষও আশঙ্কায় রয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে দাবি করতে হয়েছে, SIR এ নাম বাদ গেলেও মতুয়া উদ্বাস্তুদের CAA এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছেন, SIR এ সবচেয়ে ক্ষতি হতে চলেছে মতুয়াদের। সেটা বুঝে গিয়েছেন শান্তনু ঠাকুর। এটা শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। মতুয়াদের পাশে আমরা রয়েছি, মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন। আপনারা অনেকেই জানেন, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন মতুয়ারা। বনগাঁ রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়াদের বড় ভোট ব্যাংক রয়েছে। মতুয়াদের আশঙ্কা, SIR হলে আবার তাদের হেনস্থার মুখে পড়তে হতে পারে। নথিপত্র সংক্রান্ত জটিলতাও দেখা দিতে পারে। এছাড়া উত্তরবঙ্গে কোচবিহার সহ বিস্তীর্ণ এলাকায় রয়েছে রাজবংশীদের বাস। তারা আশঙ্কা করছেন নাম বাদ যাওয়ার। 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন, তবে সেটাও নানান শর্ত সাপেক্ষে। নির্বাচন কমিশনও মনে করছে, ভোটার তালিকায় থাকা সব মৃত ও অবৈধ ভোটারের নাম বাদ পড়বে SIR। এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে। তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, মানুষের অধিকার তিনি কাটতে দেবেন না। অভিষেকও গোটা দলকে পথে নামাচ্ছেন। নির্দেশ দিয়েছেন, আগামী 6 মাস নাও খাওয়া ভুলে যেতে হবে দলের A to Z সব নেতাকর্মীদের। মতুয়া সম্প্রদায়ের ওপর SIR এর কোপ যেন না নামে, সেদিকে নজর রাখার নির্দেশও দিয়েছেন। যদিও তৃণমূল দাবি করছে, SIR এর পরেও তারা 250টি আসনে জয়ী হবে। এদিকে শুভেন্দু অধিকারীর মতো বিজেপি নেতাদের দাবি, SIR হলেই তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে। হিন্দু ভোটে ভর করেই বাংলায় ক্ষমতায় আসবেন তারা। আর CPM সহ বামপন্থীদের দাবি, মানুষের অধিকার নিয়ে রাজনীতি করছে তৃণমূল বিজেপি দুপক্ষই। যদিও এখনো পর্যন্ত CPM এর প্রবল SIR বিরোধিতা বা মানুষকে সর্বতোভাবে আশ্বস্ত করা কোনোটাই তেমন নজরে পড়ে। অর্থাৎ বুঝতেই পারছেন, SIR কে হাতিয়ার করে রাজনীতির নৌকোতে উঠে পড়েছে মোটামুটি সব দল। কেউ ফায়দা তুলবেন, কারোর বা ক্ষতি হবে, কিন্তু আমজনতা, তার দুর্ভোগ কে সইবে? সইতে হবেন তার নিজেকে। সেই কারণে মতুয়া রাজবংশী বা আদিবাসী মানুষদের মধ্যে আতঙ্ক প্রতিদিন আরো তীব্র হচ্ছে। তবে চিন্তা করবেন না, নিজের স্বার্থে হলেও নেতারা আপনার ভোটের প্রত্যাশী। তাই কোনো অসুবিধা হলেই দল নির্বিশেষে তাদের সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে BLO এলে তার থেকে পুরো বিষয়টি বুঝে নিন। মনে রাখবেন,
আপনার নাম তোলা যেমন আপনার দায়িত্ব, আপনার ভোটের দিকে তাকিয়ে আছে প্রতিটা রাজনৈতিক দল। তাই আতঙ্কে নিজের ক্ষতি করে বসবেন না। ভালো থাকুন। ভোটার তালিকায় নিজের নাম রাখতে নিজের কাছেই বরং প্রতিজ্ঞাবদ্ধ হন। আর দেখতে থাকুন দূরবীনে দুনিয়া। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। যা আপনার প্রশ্ন, সেটাই আমাদের উত্তর।